আসসালামু আলাইকুম। সকলকে তিতাম এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি আলফা তিতম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসটি এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি হচ্ছে মডিফায়ার, অর্থাৎ এই মডিফায়ার ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কজ ম্যাক্সিমাম স্টুডেন্ট মডিফায়ারে খুবই ভয় পায় এবং মডিফায়ার আসলে খুবই সহজ, বাট অনেকে মিস্টেক করে ফেলে। আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটিতে তোমাদের জন্য 9টি রুলস থাকবে ইনশাআল্লাহ। 9টি রুলসের মধ্যে তোমাদের মডিফায়ার ফুললি কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা এই 9টি রুল যদি ভালোভাবে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমরা মডিফায়ারের সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে। মডিফায়ার হচ্ছে তোমার ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ, এইগুলো দ্বারা মডিফায়ার সম্পূর্ণ করা হয়। এইগুলো হচ্ছে অন্য ওয়ার্ডের পূর্বে বা পরে বসে অতিরিক্ত অর্থ দেয়। অর্থাৎ মডিফায়ার হচ্ছে যে কোনো ওয়ার্ড হতে পারে বা ক্লজ বা ফ্রেজ হতে পারে যা কোনো ওয়ার্ডের পূর্বে বা পরে বসে একটা ভিন্ন ধর্মী অর্থাৎ নতুন অর্থ দেয়। এখানে দেখো প্রি এবং পোস্ট, অর্থাৎ তোমরা এই দুটো দ্বারা বুঝে গেছো যে মডিফায়ার হচ্ছে দুই প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। আমরা ওদিকে প্রকার ভেদে না গিয়ে আমরা সোজা ডিরেক্ট রুলসে চলে যাব, কজ আমাদের ওই মডিফায়ার কত প্রকার এসব আসবে না, আমাদের আসবে হচ্ছে প্র্যাকটিস দিবে, আমাদের প্র্যাকটিস করে মার্কস তুলতে হবে। সো আমরা রুলে চলে যাব। এখন দেখো প্রথম রুলটি কি আছে। প্রথম রুলসে আছে, তোমরা ক্যালকুলেট দেখতে পারবা, অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয়ই ইউজ হতে পারে। এখন তোমরা অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার যখন তোমাদের এক্সামে আসবে তখন তোমাদের ওই ব্র্যাকেটে দেওয়া থাকে এরকম যে প্রি মডিফাই দা নাউন বা পোস্ট মডিফাই দা নাউন। এভাবে যখন তোমরা দেখতে পারবে যে প্রি মডিফাই দা নাউন বা পোস্ট মডিফাই দা নাউন, তখন তোমরা হচ্ছে ওই নাউনের পূর্ববর্তীতে প্রি বললে পূর্বে তোমাদের ইউজ করতে হবে অ্যাডজেক্টিভ, বা পোস্ট বললে তোমাদের অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তখন ওই রুলটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার। এখন আমরা एग्जांपल দিয়ে দেখতে পাই যে হি ইজ অ্যান ড্যাশ, এখানে এভাবে একটা ড্যাশ দেওয়া থাকবে। ড্যাশ দেওয়ার পরবর্তীতে তোমাদের বলা থাকবে যে প্রি মডিফাই দা নাউন, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া থাকবে প্রি মডিফাই দা নাউন। পরবর্তীতে তোমার এখানে বয় আছে কি নাউন, অর্থাৎ এই নাউনকে মডিফাই করার জন্য এখানে একটা ড্যাশ দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে বলা থাকবে যে রিমডিফাই দা নাউন। তখন তোমাদের ইউজ করতে হবে হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তোমরা এই অর্থানুযায়ী যে কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবা। সো এটা দেখো আমি এখানে কি ইউজ করছি, হি ইজ অ্যান ড্যাশ বয়, এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আমি অ্যাডজেক্টিভ ইউজ করছি ইন্টেলিজেন্ট। এখন তোমার সেন্টেন্সের অর্থ ঠিক আছে কিনা তোমরা দেখে নাও। সেন্টেন্সের অর্থ কিন্তু ঠিক থাকতে হবে। এখানে বলছে হি ইজ অ্যান, এখানে অ্যান এর পরে তোমার ভাওয়েলের যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে হবে, এ ই আই ও ইউ, এই ধরনের যে কোনো একটা ওয়ার্ড। তাই আমি ইন্টেলিজেন্ট ইউজ করছি, অর্থাৎ হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে একজন মেধাবী বা বুদ্ধিমান বালক। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা এখানে একটু দেখো যে অলওয়েজ অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার নাউনের পূর্বে বসে, অর্থাৎ এই রুলটা হচ্ছে সচরাচর হয়, কিন্তু এর এক্সেপশনাল যেটা আছে আমি দেখাই দিচ্ছি। আর যেটা হচ্ছে অধিকাংশ সময়ে তোমরা যদি অ্যাডজেক্টিভ ইউজ করতে হয় তাহলে তোমরা ব্র্যাকেটের মধ্যে দেখতে পারবে যে প্রি মডিফাই দা নাউন, অর্থাৎ এই রুল অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার ম্যাক্সিমাম টাইমে প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়। কিন্তু একটা এক্সেপশনাল আছে, তোমরা এক্সেপশনালটা একটু দেখো। এক্সেপশনালটায় কি বলা আছে দেখো, অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অর্থাৎ কিছু কিছু সময়ে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার না হয়ে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার হয়। সো ওইটা কোন ক্ষেত্রে হয় দেখো, এই যে একটা রুল, সামথিং, এভরিওয়ান, এনিওন এর পরে অ্যাডজেক্টিভ বসে। এগুলো যদি তোমরা কোনো বাক্যে দেখো, এগুলো সচরাচর আসে না, এটা এক্সেপশনাল, আমি শিখাই দিচ্ছি। যদি আসে তাহলে এগুলো যদি বাক্যে থাকে তাহলে তোমরা এর পূর্বে অ্যাডজেক্টিভ বসবে না, এর পরবর্তীতে অ্যাডজেক্টিভ বসবে। এখন একটা एग्जांपल দেখো, দেয়ার ইজ সামথিং, দেখো এই সেন্টেন্সে সামথিং আছে, পরবর্তীতে দেখো একটা ড্যাশ, এখানে বলা থাকবে পোস্ট মডিফাই দা নাউন, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে।
ইন হিজ বিহেভিয়ার। এখন আমি এখানে কি ইউজ করছি দেখো, যেহেতু সামথিং, সামথিং এর পরে আমার অ্যাডজেক্টিভটা ইউজ করতে হবে, কজ অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার হবে এখানে। সো আমি এখানে ইউজ করছি অ্যাবনর্মাল, অর্থাৎ দেখো দেয়ার ইজ সামথিং অ্যাবনর্মাল ইন হিজ বিহেভিয়ার, অর্থাৎ তার বিহেভিয়ারে কিছু মানে নরমাল কিছু ছিল না, অ্যাবনর্মাল বিহেভ করতেছিল। সো এটা হচ্ছে তোমার একটা ব্যতিক্রম। সামথিং, এভরিওয়ান এবং এনিওন যদি থাকে কোন সেন্টেন্সে, সেই ক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে বলবে কোশ্চেনে পোস্ট মডিফাই দা নাউন, সেই ক্ষেত্রে হচ্ছে এই এক্সেপশনাল রুলটা তোমাদের ইউজ করতে হবে। আর কিন্তু তোমরা ম্যাক্সিমাম টাইমে দেখবে হচ্ছে অলওয়েজ অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, অর্থাৎ নাউনের পূর্বে বসে, নাউনের পরে এক্সেপশনাল। এটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তারপরে জেনে রাখা ভালো, এর জন্য আমি তোমাদেরকে দেখাই দিলাম। আচ্ছা চলো দ্বিতীয় রুলটা আমরা দেখি। দ্বিতীয় রুলটা পার্টিসিপলস অ্যাজ মডিফায়ার, অর্থাৎ পার্টিসিপল যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপল যে আছে, এগুলো মডিফায়ার হিসেবে কাজ করে। এখন দেখো পার্টিসিপল আমরা জানি যে পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, এর জন্য আমি দেখাই দিছি পার্টিসিপল ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টিসিপল অলওয়েজ অ্যাডজেক্টিভের কাজ করে, এটা আমরা জানি। এখন দেখো পার্টিসিপল কিভাবে মডিফায়ারে কাজ করতে পারে। পার্টিসিপল প্লাস নাউন, অর্থাৎ পার্টিসিপলের পরে নাউন থেকে প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। এখানে তোমরা পরীক্ষার খাতায় দেখতে পারবা যে পার্টিসিপল প্লাস নাউন যেখানে ইউজ করতে হবে, সেখানে বলা থাকবে ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দা নাউন। এখন একটা एग्जांपल দেখো, एग्जांपले দেওয়া আছে দে লিভ ইন এ ডিস্ট্রাক্টেড হাউস। এখানে হাউস হচ্ছে নাউন, নাউনের পূর্ববর্তী, এখানে তোমার এখানে ড্যাশ দেওয়া থাকবে ব্র্যাকেটে এখানে ব্র্যাকেটে এভাবে দেওয়া থাকবে ড্যাশ দিয়ে, যেখানে তোমার ডিস্ট্রাক্টেড ইউজ করতে হবে, সেখানে এটা বলা থাকবে যে ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দা নাউন। সেখানে তোমার এখানে একটা সেন্টেন্সের অর্থ ঠিক রাখার জন্য তোমাদের একটা পার্টিসিপল ইউজ করতে হবে। সেক্ষেত্রে তোমরা V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ইউজ করতে পারো বা একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারো। আমি উপরের एग्जांपलটা পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ইউজ করে দেখাইছি। এখানে আমি ডিস্ট্রাক্টেড ইউজ করছি, দে লিভ ইন এ ডিস্ট্রাক্টেড হাউস। এখানে তাহলে দেখো যে পার্টিসিপল প্লাস নাউন থাকবে, তাহলে এখানে দেখো যে V3 পাস্ট পার্টিসিপল এবং পরবর্তীতে আছে নাউন, অর্থাৎ এই রুল অনুযায়ী এটা ঠিক আছে। প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে ডিস্ট্রাক্টেড, অর্থাৎ পার্টিসিপল ইউজ করা হয়েছে। পরবর্তীতে দেখো ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন। এখানে রানিং এর জায়গায় ব্র্যাকেটে দেওয়া থাকবে যে প্রি মডিফাই ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দা নাউন। এখানে দেখো সেম কেস, রানিং এর পরে এখানে ট্রেন আছে, ট্রেনটা আমরা জানি যে ট্রেন একটা নাউন, নাউনের পূর্বে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি, রানিং একটা প্রেজেন্ট পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমরা প্রথম রুলটা দেখে ফেললাম যে পার্টিসিপল প্লাস নাউন যদি আমরা ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে প্রি মডিফাই দা নাউন অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে। এখন পার্টিসিপল কোথায় পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে সেটা আমরা দেখে নিব। সেই ক্ষেত্রে নাউন প্লাস পার্টিসিপল হবে। উপরে তোমরা দেখতে পারতেছো প্রথমে পার্টিসিপল প্লাস নাউন যদি ইউজ করতে হয় বা পার্টিসিপলের পরে যদি নাউন থাকে, সেখানে প্রি মডিফায়ার হিসেবে পার্টিসিপল ইউজ করতে হবে। আর নাউনটা যদি সেন্টেন্সে আগে থাকে, সেখানে পরবর্তীতে পার্টিসিপল ইউজ করতে হলে পোস্ট মডিফায়ার হিসেবে পার্টিসিপল ইউজ করতে হবে। এখন एग्जांपल দেখো, the letter signed by the principal was posted। এখানে দেখো প্রথমে না একটা সাবজেক্ট অর্থাৎ the letter এখানে এই সেন্টেন্সে সাবজেক্টের কাজ করে। আমরা জানি যে সাবজেক্ট নাউন বা প্রোনাউন হিসেবে ইউজ হয় বা নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ইউজ হয়। এখানে the letter একটা নাউন। এখানে দেখো পরবর্তীতে এখানে দেওয়া থাকবে, ঠিক এখানে আমরা সাইন যেখানে ইউজ করছি সেখানে একটা ড্যাশ দেওয়া থাকবে এবং বলা হবে যে ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দা নাউন। সেই ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে আমাদেরকে একটা পার্টিসিপল ইউজ করতে হবে এবং সেটা হচ্ছে এই নাউনের পরে, অর্থাৎ সেটা হবে পোস্ট মডিফায়ার।
এখন আমরা এখানে ইউজ করছি সাইন্ড অর্থাৎ V3 পাস্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে কিভাবে কাজ করে সেই एग्जांपल একটা দেখে নিব। এখানে দেখো হি ফাউন্ড দ্য গার্ল রিডিং এ বুক। এখানে দা গার্ল আমরা দেখতে পাচ্ছি একটা নাউন এবং নাউনের পরে পোস্ট মডিফায়ার হিসেবে একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে রিডিং, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। সো আমরা পার্টিসিপল যে প্রি এবং পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে সেই রুলটা আমরা জেনে নিলাম এবং एग्जांपले দেখে নিলাম। সো যখন তোমরা বোর্ড কোশ্চেন বা বিভিন্ন মডেল কোশ্চেন প্র্যাকটিস করবা তখন তোমাদের সম্পূর্ণ ঝামেলা শেষ হয়ে যাবে, অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে শিখতে পারবা। এখন আমরা 3 নাম্বার রুলটা দেখে নেব মডিফায়ারের 3 নাম্বার রুলে কি আছে? 3 নাম্বার রুল হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবে যে নাউন অ্যাডজেক্টিভ কাজ করে সেই রুলটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এই নাউন অ্যাডজেক্টিভ আবার কাকে বলে? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে পাশাপাশি দুটি নাউন থাকে এবং প্রথম নাউনের পূর্বে একটি অ্যাডজেক্টিভ থাকে, তাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রে আমরা एग्जांपल দেখে নেই। একটা एग्जांपल প্রথমে দেওয়া আছে যে ফার্মগেট ইজ এ বিজি। এখানে একটা প্রশ্নের এমন ড্যাশ দেওয়া থাকবে, ড্যাশ দেওয়ার পরবর্তীতে ড্যাশের মধ্যে থাকবে যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দা নাউন, অর্থাৎ এখানে দেখো শেষে দেওয়া আছে স্টেশন, স্টেশনটা নাউন, অর্থাৎ এই নাউনটাকে প্রি মডিফাই করার জন্য এখানে আরেকটা নাউন ব্যবহার করতে হবে। পরবর্তীতে এই দুইটা নাউন মিলে যেটা গঠিত হবে তাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখো গ্যাপে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ বাক্যে সামঞ্জস্যপূর্ণতা রাখতে আমরা বাস স্টেশনের পূর্বে বাস ইউজ করছি, যেটা একটা নাউন। পরবর্তীতে এই নাউন এবং এই স্টেশন নাউন, বাস নাউন এবং স্টেশন নাউন মিলিত হয়ে প্লাস যেই নাউন অ্যাডজেক্টিভটা গঠিত করলো সেটা হচ্ছে একটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করলো, অর্থাৎ ফার্মগেট ইজ এ বিজি বাস স্টেশন। বাস এবং স্টেশন আছে নাউন অ্যাডজেক্টিভ এবং এই নাউন অ্যাডজেক্টিভের পূর্বে আরেকটা অ্যাডজেক্টিভ আছে বিজি, অর্থাৎ প্রথম দুইটা নাউন মিলে যে নাউন অ্যাডজেক্টিভ, পাশাপাশি দুটি নাউন মিলে যে নাউন অ্যাডজেক্টিভটা গঠন করলো তার পূর্বে অর্থাৎ প্রথম নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ থাকে। প্রথম নাউনটি হচ্ছে বাস এবং বাসের পূর্বে যে বিজি, দেখো বিজিটা একটা অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমরা 3 নাম্বার রুলটা শিখলাম। পরবর্তীতে আমরা 4 নাম্বার রুলে চলে যাব। 4 নাম্বার রুলে কি আছে দেখো, ডিটারমিনার্স অ্যাজ মডিফায়ার, অর্থাৎ ডিটারমিনারও মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। সেক্ষেত্রে আমরা ডিটারমিনার বলতে কোনগুলোকে বুঝি দেখো এখানে লিখে দিছি আমি। ডিটারমিনার হচ্ছে আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ। আর্টিকেল আমরা জানি এ এন্ড দি এবং ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দোজ, দ্যাট, দিস, অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলোকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আমরা एग्जांपलের মাধ্যমে কিভাবে এই ডিটারমিনার মডিফায়ার হিসেবে কাজ করে আমরা एग्जांपल হিসেবে দেখে নেই। প্রথম एग्जांपलটি দেওয়া আছে যে দা, এবং এই দায়ের নিচে প্রশ্ন তোমরা দেখবা যে দায়ের নিচে ড্যাশ থাকবে এবং পরবর্তীতে বলা থাকবে যে ইউজ এ ডিটারমিনার টু প্রি মডিফাই দা নাউন। এখানে পদ্মা হচ্ছে নাউন, অর্থাৎ এই নাউনটাকে প্রি মডিফাই করার জন্য এখানে আমাদেরকে ডিটারমিনার ইউজ করতে হবে, আর্টিকেল বা ডেমনস্ট্রেটিভ। এখানে দেখো সম্পূর্ণ সেন্টেন্সটা, দা পদ্মা ইজ এ বিগ রিভার। এখানে আমরা দা ইউজ করছি যেটা একটা আর্টিকেল আমরা জানি এবং এটাকে বলা হয় ডিটারমিনার। সেক্ষেত্রে আমরা আর্টিকেল যে ডিটারমিনার তার প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার দেখলাম। এবারে আমরা ডেমনস্ট্রেটিভের প্রি মডিফায়ার হিসেবে ব্যবহারটা দেখব। আই বট দিস, এখানে ড্যাশ দেওয়া থাকবে, পরবর্তীতে বলা থাকবে যে ইউজ এ ডিটারমিনার টু প্রি মডিফাই দা নাউন। এখানে বুক হচ্ছে নাউন, অর্থাৎ বুককে মডিফাই করার জন্য আমাদের এখানে দিস ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ বা ডিটারমিনার হিসেবে মডিফায়ারে কাজ করবে, অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবে ডিটারমিনার কাজ করবে। সেই ক্ষেত্রে একটা ডেমনস্ট্রেটিভের ব্যবহার আমরা দেখলাম যে আই বট দিস বুক
yesterday. সো আমাদের 4 নাম্বার রুলটা আশা করি কমপ্লিটলি আমরা বুঝেছি। এবারে আমরা পরবর্তী রুলে যাব। পরবর্তী রুলটি দেখো, পরবর্তী রুলটি হচ্ছে 5 নাম্বার রুল, অর্থাৎ কোয়ান্টিফায়ার অ্যাজ প্রিমোডিফায়ার, অর্থাৎ কোয়ান্টিফায়ার প্রিমোডিফায়ার হিসেবে কিভাবে কাজ করে সেটা আমরা কোয়ান্টিফায়ার গুলো আগে দেখে নিই। কোয়ান্টিফায়ার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম আর কি, কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারগুলো। পরবর্তীতে আছে মাস, মেনি, সাম, সেভারাল, এ লট, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে পরিমাপক বা পরিমাপ যা দ্বারা বোঝা যায় সেগুলোকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি যে এই কোয়ান্টিফায়ার গুলা কিভাবে প্রিমোডিফায়ার হিসেবে কাজ করে। এখানে দেখো দা ম্যান ড্যাশ এভাবে দেওয়া থাকবে, প্রশ্নে ড্যাশ দেওয়া থাকবে এবং বলা থাকবে ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রিমোডিফাই দা নাউন। এখানে মানিটা হচ্ছে নাউন, অর্থাৎ এই নাউনটাকে প্রিমোডিফাই করার জন্য একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সের অর্থানুসারে আমাদের কি ইউজ করতে হবে সেটা বুঝে আমাদের ইউজ করতে হবে, তাহলে আমরা সম্পূর্ণ মার্কস পাবো। সেক্ষেত্রে আমি দেখো এখানে বলা হয়েছে দ্য ম্যান মাস মানি, অর্থাৎ মাসটা হচ্ছে একটা কোয়ান্টিফায়ার আমরা ইউজ করছি যে দ্য ম্যান হ্যাজ মাস মানি, সরি একটু মিস্টেক হয়েছিল, আমার হ্যাজ ইউজ করতে মনে ছিল না। সো দ্য ম্যান হ্যাজ মাস মানি, অর্থাৎ ওই ব্যক্তিটির বা ওই মানুষের মাস মানি অর্থাৎ অধিক টাকা পয়সা ছিল আর কি, মানে ধন সম্পদওয়ালা ছিল। সো আমরা মাস ইউজ করছি যেটা একটা কোয়ান্টিফায়ার। আমরা পরবর্তী রুলটি দেখি। পরবর্তী রুলটিতে আছে হচ্ছে রুল নাম্বার 6 পসেসিভ অ্যাজ প্রিমোডিফায়ার, অর্থাৎ পসেসিভ প্রিমোডিফায়ার হিসেবে কাজ করে। পসেসিভ গুলো কি? মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, হিজ, এগুলোকে বলা হচ্ছে পসেসিভ। আমরা জানি যে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ আছে। সো পসেসিভ ফর্মগুলো আমরা খুব ভালোভাবে জেনে নিব। ক্রস মডিফায়ারের ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক আসে, তোমরা দেখবা অনেক গুরুত্বপূর্ণ এটা, এই রুলটা। সো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নেই। এখানে প্রথমেই দেওয়া আছে হিজ, এখানে এইভাবে দেওয়া থাকবে, হিজের পরে হিজে একটা ড্যাশ দেওয়া থাকবে এবং এই ব্র্যাকেটে বলা থাকবে যে ইউজ এ পসেসিভ টু প্রিমোডিফাই দা নাউন। এখানে দেখো যে হিজ ব্রাদার, ব্রাদারটা হচ্ছে নাউন, অর্থাৎ এই নাউনটাকে প্রিমোডিফাই করতে, মডিফাই করার জন্য আমাদের পূর্বে একটা পসেসিভ ইউজ করতে হবে, পরবর্তীতে সেন্টেন্সটা সম্পূর্ণ হবে। সো আমরা এখানে হিজ ইউজ করছি বা হারও ইউজ করা যায়, তোমাদের অর্থ ঠিক রাখার জন্য তোমরা যেটা ইউজ করবা হবে, প্রবলেম নাই। আমি হিজ ইউজ করছি, হিজ একটি পসেসিভ। হিজ ব্রাদার হ্যাজ গন টু কানাডা, অর্থাৎ তার ভ্রাতা বা ভাই কানাডায় গিয়েছে। সো হিজ হচ্ছে একটা পসেসিভ প্রিমোডিফায়ার হিসেবে কাজ করে এবং তোমাদের মনে রাখতে হবে যে পসেসিভ অলওয়েজ প্রিমোডিফায়ার হিসেবে কাজ করে এবং নাউনের পূর্বে বসে। আমরা পরবর্তী রুলটি শিখে নিব। পরবর্তী রুলটি হচ্ছে 7 নম্বর রুল। 7 নম্বর রুলে কি আছে দেখো, 7 নম্বর রুলে আছে অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ, কজ তোমরা বিগত বছরের বোর্ড কোশ্চেন যখন সলভ করবা তখন দেখতে পারবা যে এইটা থেকে প্রত্যেক বোর্ডেই কোশ্চেন আসে এবং এইটা হইতেছে 30টা দিয়ে দিয়েছে আমি যে খুবই ইম্পর্টেন্ট। এখন অ্যাডভার্ব গুলো তো আমরা জানি যে অ্যাডভার্ব কাকে বলা, যে আমরা একটা কমন ছোটবেলা থেকে জানি যে এলয় যুক্ত শব্দ দেখলেই আমরা বলি যে অ্যাডভার্ব, কিন্তু যখন অ্যাডজেক্টিভের সাথে এলয় থাকে তখন সেটাকে আমরা বলি অ্যাডভার্ব। এক্সট্রা তোমাদের একটু শিখাই দিচ্ছি, অ্যাডজেক্টিভের সাথে এলয় থাকলে অ্যাডভার্ব, কিন্তু নাউনের সাথে যদি এলয় যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলি ধরো ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ডলি। আমরা তো ছোটবেলায় শিখছি যে এলয় যুক্ত থাকলে আমরা সেটাকে বলি হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এই ফ্রেন্ডলি হচ্ছে, ফ্রেন্ডটা হচ্ছে নাউন, নাউনের সাথে যদি এলয় যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সো এখানে একটু কেয়ারফুল থাকবা যে কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্ব। এলয় যুক্ত থাকলে সেটাকে অ্যাডভার্ব বলা যাবে না। তবে এখানে কিছু অ্যাডভার্ব আমি দিয়েছি দেখো, সাডেনলি, ইউজুয়ালি, হার্ডলি, হাইলি, স্লোলি, কুইকলি, রিয়ালি, এরকম অনেক অ্যাডভার্ব আছে যেগুলো তোমাদের মডিফায়ার হিসেবে ইউজ করতে হতে পারে। এখন एग्जांपल देखो, এখানে প্রথম एग्जांपले
আমি বলছি যে হিজ চেম্বার ইজ, এখানে যখন কোশ্চেন তোমরা সলভ করবা সেখানে দেখবা যে ড্যাশ দেওয়া থাকবে, পরে বলা থাকবে যে প্রি-মডিফাই দা ভার্ব। এখানে ফার্নিশড, ফার্নিশড হচ্ছে V3 অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ভার্ব। অর্থাৎ এই ভার্বটাকে প্রি-মডিফাই করতে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে এবং এখানে বলা থাকবে যে প্রি-মডিফাই দা ভার্ব। যখনই তোমরা কোশ্চেনে দেখবা যে বলা হয়েছে প্রি-মডিফাই দা ভার্ব, তখন তোমাদের ইউজ করতে হবে হচ্ছে অ্যাডভার্ব। সেক্ষেত্রে আমি এখানে বাক্যের সামঞ্জস্যতাপূর্ণ রাখতে বা বাক্যের অর্থগত অবস্থান ঠিক রাখতে আমি ইউজ করছি কমপ্লিটলি, অর্থাৎ হিজ চেম্বার ইজ কমপ্লিটলি ফার্নিশড, অর্থাৎ তার চেম্বার ছিল সম্পূর্ণরূপে ফার্নিশড, মানে চেম্বার ফার্নিশড ছিল আর কি। পরবর্তীতে দেখো হি সিটস অলওয়েজ ইন এ স্মল ডিসপেন্সারি। এখানে দেখো হি সিটস, সিটস হচ্ছে ভার্ব এবং এখানে আমাদের একটা অ্যাডভার্ব এবং এই ক্ষেত্রে এভাবে বলা থাকবে সিটস এর পরে এই ড্যাশ দেওয়া থাকবে এবং ড্যাশে বলা থাকবে যে পোস্ট মডিফাই দা ভার্ব। এখানে হচ্ছে তোমার যে অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে এবং পোস্ট মডিফায়ার হিসেবেও ব্যবহার হতে পারে, কিন্তু তোমরা প্রশ্ন সলভ করার সময় দেখবা যে প্রি মডিফাই দা ভার্ব এটা বেশি আছে, অর্থাৎ অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে বেশি ইউজ হয়, কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী যদি কোশ্চেন করে তখন হচ্ছে অ্যাডভার্বটা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। এর জন্য আমি এটাও দেখাই দিছি। হি সিটস অর্থাৎ এখানে অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব, অলওয়েজ অ্যাডভার্ব এখানে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতেছে। সো দেখো হি সিটস অলওয়েজ ইন এ স্মল ডিসপেন্সারি, অর্থাৎ সে সর্বদাই একটা ছোট ডিসপেন্সারিতে বসে। ডিসপেন্সারি হচ্ছে ঔষধালয়, অর্থাৎ ছোট যে ডিসপেন্সারি ওখানে সে বসে। সো আমরা এটা খুবই একটা ইম্পর্টেন্ট রুল আমরা শিখলাম, এটা থেকে তোমাদের কোশ্চেন আসবেই। সো এটাতে একটু বেশি ফোকাস দিও, দ্যাট যে অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবেও কাজ করে এবং পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করে এবং আমাদের যদি মডিফায়ারে অ্যাডভার্ব ইউজ করতে হয় তাহলে ব্র্যাকেটে আমরা দেখতে পারবো যে প্রি-মডিফাই দা ভার্ব অর পোস্ট মডিফাই দা ভার্ব, তখনই আমাদের বুঝতে হবে যে মডিফায়ার হিসেবে আমাদের অ্যাডভার্ব ইউজ করতে হবে। আমরা পরবর্তী রুলটি শিখব। পরবর্তী রুলটি হচ্ছে 8 নম্বর রুল, ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অর্থাৎ ইনফিনিটিভ অলওয়েজ পোস্ট মডিফায়ার হিসেবে মডিফায়ারে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ আমরা জানি যে 2 + v on, অর্থাৎ 2 + v on এর ফর্মকে আমরা বলি ইনফিনিটিভ, যেমন টু স্লো, টু রিড, এগুলো হচ্ছে ইনফিনিটিভ হিসেবে কাজ করে। সো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নেই যে কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ইনফিনিটিভ কাজ করে। হি মেড অ্যান অ্যাটেম্পট টু এসকেপ পানিশমেন্ট, অর্থাৎ এই সেন্টেন্সে মেডটা হচ্ছে ভার্ব এন্ড এই ভার্বকে পোস্ট মডিফাই করতে আমাদেরকে একটা ইনফিনিটিভ ইউজ করতে হবে এবং আমাদের এইভাবে প্রশ্নে বলা থাকবে ব্র্যাকেটের মাধ্যমে ড্যাশ দিয়ে, যেখানে আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে তার আগে বা পরে ড্যাশ দিয়ে বলা থাকবে যে ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দা ভার্ব, অর্থাৎ এই ভার্বটিকে পোস্ট মডিফাই করতে তোমার এখানে একটা ইনফিনিটিভ ইউজ করতে হবে। সো আমরা বাক্যের অর্থ ঠিক রাখার জন্য টু এসকেপ ইউজ করছি, অর্থাৎ 2 + এসকেপ হচ্ছে v1, সো এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। হি মেড অ্যান অ্যাটেম্পট, সে একটা অ্যাটেম্পট করেছিল বা একটা অ্যাটেম্পট নিয়েছিল টু এসকেপ, অর্থাৎ মানে এসকেপ মানে বিপদ থেকে বাঁচা, এসকেপ হচ্ছে বিপদ থেকে বাঁচা, পানিশমেন্ট অর্থাৎ সে পানিশমেন্ট থেকে বাঁচার জন্য একটা অ্যাটেম্পট নিয়েছিল বা অ্যাটেম্পট তৈরি করেছিল। সো আমরা ইনফিনিটিভের ব্যবহারটা দেখলাম যে পোস্ট মডিফায়ার হিসেবে কিভাবে একটা ইনফিনিটিভ ইউজ হতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী হচ্ছে 9 নাম্বার রুল। 9 নাম্বার রুলে দেখো ইন্টেন্সিফায়ার অ্যাজ মডিফায়ার। এখানে ইন্টেন্সিফায়ার আমরা জানি, ইন্টেন্সিফায়ার বেশিরভাগ ইউজটা হচ্ছে ইন্টেন্সিফায়ারের ভেরিটা বেশি ইউজ হয়, ভেরি, এনাফ এন্ড ফুললি, এইগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার হিসেবে বেশি ব্যবহৃত হয় মডিফায়ারের ক্ষেত্রে। সো আমরা এক্সাম্পল দেখে নেই। এখানে দেখো আর্সেনিক ইজ এ ড্যাশ, এভাবে দেওয়া থাকবে, ড্যাশ এখানে দেওয়া থাকবে এবং বলা থাকবে যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে দেখো ডেঞ্জারাস
দেওয়া আছে অ্যাডজেক্টিভ আর্সেনিক ইজ এ ড্যাশ, এখানে আমাদের ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এখানে ডেঞ্জারাস হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই অ্যাডজেক্টিভকে প্রিমডিফাই করতে এখানে আমাদেরকে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে। সো আমরা এখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করছি হচ্ছে ভেরি। আর্সেনিক ইজ এ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, অর্থাৎ আর্সেনিক হচ্ছে খুবই মারাত্মক ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য, অর্থাৎ হিউম্যান মানে মানুষের স্বাস্থ্যের জন্য আর্সেনিক খুবই ক্ষতিকর। এখানে আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি ইউজ করছি। সো আমরা 1 থেকে 9 পর্যন্ত যে রুলগুলো শিখছি এই রুলগুলোই মডিফায়ারের জন্য আলহামদুলিল্লাহ এনাফ আমি মনে করি। এবং তোমরা যদি খুব ভালোভাবে এই রুলগুলো আয়ত্ত করে তোমরা প্রপারলি বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ মডিফায়ারে তোমরা ফুল মার্কস পাবে। সো সকলের প্রতি তিতামস এডুকেয়ারের পক্ষ থেকে রইল শুভকামনা এবং দোয়া। ইনশাআল্লাহ এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা ভালো কিছু করো। ধন্যবাদ সকলকে।